Next 2000 years later. ওই কি নেক্সট কি মরছে নাকি? ভাই আপনি কি লাইসেন্সের জন্য আসছেন? জি ভাই। সাপ ডাকবেন। ভাই বৃষ্টি পড়তেছে, কোনো প্রকার দুষ্কর্মে ফাইজলামি করবেন না, সোজা রাস্তা সোজা যাবে, সোজা আসবেন, গাছের সাথে বাড়ি করা যাবে না, ভঙ্গা যাবে না, সামনে ফ্যান সামনে চার সাথে গাড়ি উপরে গাড়ি তুলে দেওয়া যাবে না, কথা পরিষ্কার? জি ভাই স্যার, জি। হ্যাঁ ঠিক আছে ভাই, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এ ভাই সোজা 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 ভাই, সোজা 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 সোজা। ঠিক আছে ভাই, ভালোই চালাইছেন। আপনার ড্রাইভিং লাইসেন্স আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, ভাই আপনি কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করছেন ভাই? MIST ভাই। কি? আপনার ড্রাইভিং লাইসেন্স তো আমি দিতে পারবো না ভাই। আপনার ড্রাইভিং লাইসেন্স কাইন্ডলি বিউপি থেকে নিয়ে আসেন। আবার বিউপি? আজ আমি সবার আলো। একটা নিউজ শুনলাম বুঝছিস, আমাদের কমান্ড্যান্ট নাকি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে অলরেডি ডিসকাস করেছেন। আসলেই ভাইয়া, আমার বিশ্বাস স্যারের মাধ্যমেই আমাদের সকল সমস্যার সমাধান ঘটবে। আসসালামু আলাইকুম স্যার। আরে কমান্ড্যান্ট এমআইএসটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? আরে বুঝেনি তো মন্ত্রীদের অবস্থা, 17 বছর এডুকেশন সিস্টেমে চেঞ্জ আনতে হিমশিম খাচ্ছি ডেইলি, সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি। আপনার কপাল ভালো যে আপনি আজকে আমাকে এখানে পেয়েছেন। তা বলেন কি দরকার? স্যার আপনার কাছে একটা সমস্যা নিয়ে এসেছিলাম। যদিও কাউন্সিল অফ এমআইএসটিতে এটা নিয়ে অনেকবার কথা হয়েছে, তাও আপনাকে অবগত করা প্রয়োজন। এমআইএসটি একাডেমিক কাজ, রিসার্চ, ইনোভেশন, ইন্টারন্যাশনাল পার্টিসিপেশন সব কিছু ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে, কিন্তু স্যার আমাদের নিজস্ব কোনো সার্টিফিকেশন সিস্টেম নেই। ঠিক আছে, সেন্ড মি দ্য ডকুমেন্টস, আমি দেখছি বিষয়টা। তাছাড়া আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি। আপনি চাইলে বিভিন্ন ফরেন ইউনিভার্সিটির সাথে 2:2 অথবা 3:2 মডেলে কোলাবরেট করতে পারেন। স্যার আমি এটা নিয়ে অলরেডি ভেবে রেখেছি। আমাদের এমআইএসটি একটা রিভাইজ করা হলে উই ক্যান কোলাবরেট উইথ ডেকান ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া অ্যান্ড অলসো আদার ইউনিভার্সিটিস। দ্যাটস আ গুড আইডিয়া। তবে আপনাদের এমআইএসটি একটা ব্যাপার না আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, সেটা হচ্ছে আপনাদের ডিসিপ্লিন অ্যান্ড কমিটমেন্ট। এই ব্যাপারটা যদি একটু স্কুল পর্যায়ে আনা যেত না, তাহলে আমার প্রশ্ন ফাঁস আর নকল নিয়ে চিন্তাটা অনেকাংশেই কমে যেত। স্যার আমাদের দেশে ক্যাডেট কলেজ মডেলটা বেশ এক্সপেন্সিভ। আমি চাচ্ছিলাম কলেজিয়েট মডেল স্কুলের শিক্ষা ব্যবস্থা দেশের সকল জেলায় ছড়িয়ে দিতে। দ্যাটস আ গ্রেট ইনিশিয়েটিভ। আচ্ছা চলেন এবার একটা অন্য গল্প করি। স্যার এই আধুনিক বিশ্বে ভোকেশনাল এডুকেশন আপনার কাছে কতখানি ইম্পর্টেন্ট মনে হয়? আপনি অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। অস্ট্রেলিয়ার RMIT, রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি আমাদের সামনে জ্বলন্ত একটি উদাহরণ। এক্ষেত্রে এমআইএসটি অনেক কন্ট্রিবিউট করতে পারে। দ্যাটস গ্রেট। তাছাড়া বলেন এমআইএসটিতে পড়াশোনার পাশাপাশি অ্যাক্টিভিটি কি করছেন? স্যার আমার স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি তাদের বেশ কিছু অ্যাচিভমেন্টস রয়েছে। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে আমরা স্থান পেয়েছি। আমাদের উন্নত মানের আন্ডারওয়াটার ড্রোনস তৈরি হচ্ছে। ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে আমরা গ্লোবালি 11th হয়েছি। উই হ্যাভ পেটেন্টেড ডিস্যালিনেশন অ্যান্ড আর্সেনিক রিমুভাল ফিল্টার্স। গ্রেট।
তো তাছাড়া স্যার আমার স্টুডেন্টরা কালচারালি অনেক রিচ, এই সেক্টরেও তাদের বেশ কিছু পুরস্কার রয়েছে। ঠিক আছে, আমি আসলে আপনাদের বাচ্চাদের পারফরমেন্স দেখবো। ঠিক আছে স্যার। লিসা, তাহলে হলো তো, মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক রেডি করে ফেললাম প্রোগ্রামটির জন্য। তাহলে চল এবার গিয়ে কমান্ডেন্ট স্যারকে আমাদের প্ল্যানটা দেখাই। আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, গ্র্যাজুয়েশন নাইটের প্রোগ্রামের জন্য আমরা একটা ফ্রেমওয়ার্ক রেডি করেছি, আপনি যদি একটু কাইন্ডলি রিভিউ করতেন। কোথায় দেখি? ওকে, গুড, করে ফেলো। তবে প্রোগ্রাম কিন্তু আলফা হলে চলবে না, আমার আলফা স্টার লাগবে। বুঝাতে পেরেছি? রাইট স্যার। তো তোমরা প্রোগ্রামের প্র্যাকটিস শুরু করে দাও, কিন্তু তোমরা শুরু করতে চাচ্ছ কি দিয়ে? স্যার, যেহেতু গ্র্যাজুয়েশন নাইটের প্রোগ্রাম, আমরা একটা ব্যান্ড সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটা শুরু করতে চাচ্ছি। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ঝড় হলো আকাশে, অজরে নামবে বুঝি শ্রাবণের ঝড়ায়। শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে, অজরে নামবে বুঝি শ্রাবণের ঝড়ায়। আজ কেন সবে খুলেছি, হিমের হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা ঘুরেছে। কবিতার বই সবে খুলেছি, হিমের হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা ঘুরেছে। আজ কেন যুদ্ধ শুনেছি, সিদ্ধ আকাশ ঢেলে চলেছে, ভেবেছে হাসের জল খেলি, অধিকের পায়ে হাঁটা ভেবেছে। ভেবেদের যুদ্ধ শুনেছি, সিদ্ধ আকাশ ঢেলে চলেছে, ভেবেছে হাসের জল খেলি, অধিকের পায়ে হাঁটা ভেবেছে। আজ কেন
অজরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায় শ্রাবণে মেঘগুলো ঝড় হলো আকাশে অজরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায় আজ কেন অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমাদের আজকের প্রধান অতিথিকে মঞ্চে এসে আমাদের ম্যাশআপ দলের সঙ্গে সুর মিলিয়ে শেষটা রাঙ্গিয়ে তোলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুন্দর গো লাগলে তোমায় লাগে আরো ভালো সুন্দর চলেছে একা পথে সঙ্গী হলে দোষিতাতে রাগ করো না সুন্দরী গো লাগলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে
চলেছি সারাক্ষণ। কেন তুমি মিছে মায়ায় ভেবেছিলে আমায় কখন? ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবে চলে যেও না। ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবে চলে যেও না।